আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আর্ন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আজকে শিখব কিভাবে ফটো এডিটিংয়ের 3 নাম্বার ক্লাস জন্মদিনের কার্ড বানাবেন ক্যানভা অ্যাপস দিয়ে। তো এইটার জন্য আমাদের সর্বপ্রথম ক্যানভা অ্যাপসটা ওপেন করতে হবে। তো ক্যানভা অ্যাপস ওপেন হওয়ার পরে আপনারা নিচের দিকে একটা প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। তো দেখেন আমি প্লাস আইকনে ক্লিক করার পরে একদম উপরের দিকে আপনারা কাস্টম সাইজ নামে একটা অপশান পাবেন। এই কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় ওয়াইডে দিবেন 1200 এবং হাইটে দিবেন 930। এই যে তো দেওয়ার পরে নিচেই পাবেন যে ক্রিয়েট নিউ ডিজাইন, এই ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। তো যখন আপনি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এই জায়গায় অনেক টেমপ্লেট আসবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনি চাইলে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন, আবার যদি চান যে নেবেন না আপনি বানাবেন তাহলেও সেটা করতে পারেন। তো আমি দেখেন কিভাবে বানাবেন সেটা শেখাচ্ছি। তো এই জায়গা থেকে একবার ব্যাক করবেন। তো ব্যাক করে এটার উপর একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচেই পাবেন কালার। এই জায়গায় আপনি আগে একটা কালার নেবেন সুন্দর দেখে, যেটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। দেখেন আমি মনে করেন যে এই জায়গা থেকে এই কালারটা নিলাম, ঠিক আছে, একটা কালার নিলাম। তো নেওয়ার পরে আপনাদের প্রথম কাজ থাকবে এই জায়গায় কোম্পানির লোগোটা দেওয়া। তো আপনারা অবশ্যই জানেন লোগোর জন্য নিচে গ্যালারিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে আসবে, আসার পরে এই জায়গা থেকে আপনি কোম্পানির লোগোটা নেবেন। তো লোগোর পিছে যে সাদা যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করার জন্য আমরা প্রথমে লোগোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে আপনার পাবেন ইফেক্টস, এই ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করলে একদম প্রথমে থাকবে বিজ রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করে আপনার এই লোগোর পিছ থেকে সাদাটা সরায় দেবেন ব্যাকগ্রাউন্ড। তো তারপরে লোগোটাই যে আপনি বাম সাইডে উপরের দিকে দিবেন, তবে একটা বিষয় মাথায় রাখবেন, লোগো যেন উপরের দিকে উঠে না যায় এবং বাম সাইডে চলে না যায়, মানে লোগোটা যেন কেটে না যায়। তো লোগো দেওয়ার পরে এই জায়গায় আপনার কোম্পানির নাম লিখতে হবে। তো নামের জন্য নিচে একটা টি অপশান দেখতে পারবেন, টি ফর টেক্সট, এই টেক্সটে আসবেন। এই জায়গায় আপনি কোম্পানির নামটা লিখবেন, ঠিক আছে। দেখেন আমি লিখতেছি EARNING, আর্নিং DIGITL, আর্নিং ডিজিটাল ই-লার্নিং আর্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এই জায়গায় অবশ্যই আপনারা দেখছেন আমি কিন্তু এই জায়গায় কোম্পানি একটা নাম লিখছি। তো নামটা লেখার পরে আপনাদের আর একটা কাজ হবে, সেটা কি, এই নামটা অবশ্যই আপনারা ডান দিকে ওপরের সাইডে দিবেন, ঠিক আছে। নামটা অবশ্যই ডান দিকে ওপরের সাইডে দিবেন। দেখেন এই জায়গায় আমি দিলাম, এই জায়গায় আর্নিং ডিজিটাল ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম। এই যে দেখেন আমি কোম্পানির নামটা এই জায়গায় দিছি। তো কোম্পানির নামটা দেওয়ার পরে আমার এই জায়গায় কাজ থাকবে হচ্ছে গিয়ে এবার জন্মদিনের সম্পর্কে কিছু লেখা, ঠিক আছে। মানে আপনি যে কাউকে উইশ করবেন এই জন্মদিন সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। আর অবশ্যই আপনারা লোগো এবং নামটা এমনভাবে দিবেন যেভাবে দিলে আপনাদের কাছে দেখতে সুন্দর লাগবে। তো আমরা একটা জন্মদিনের একটা কেক আমরা দেখেন মানে পিক, তেমন একটা পিক আমরা এই জায়গায় আমার কাছে আছে। তো আপনারা এরকম একটা পিক অবশ্যই আগে থেকে আপনাদের গ্যালারিতে দিয়ে রাখবেন, ঠিক আছে। তো দেখেন যখন আপনারা এই যে আমি একটা পিক নিয়ে আসলাম, তো নিয়ে আসার পরে এই পিকের যে ব্যাকগ্রাউন্ড আছে আপনারা একইভাবে ইফেক্টসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছি। তো আমি মনে করেন যে এটা এই যে এই জায়গায় সেট করলাম। এবার আপনাকে এই জায়গায় কোম্পানির মানে আপনি যে কাউকে যে জন্মদিনের শুভেচ্ছা দিবেন এই শুভেচ্ছা বার্তা আপনাকে লিখতে হবে। তো লেখার জন্য আপনি আবার এই টেক্সটে চলে আসবেন। তো টেক্সটে আসার পরে আমি আবার এই যে অ্যাড এ সাব হেডিংয়ে আসলাম। তো আপনারা এরকম একটা লেখা কপি করে রাখবেন, ঠিক আছে। এরকম একটা লেখা আপনারা কপি করে রাখবেন। দেখেন এই যে আমি কিন্তু এটা কপি করে রাখছি আগেই, অনেক আগেই।
এই যে আমি একটা লেখা কপি করে রাখলাম। এখন এই লেখাটা আপনারা এই জায়গা থেকে একটু সুন্দর করে মানে আর কি সাজায় নেবেন। দেখেন আমি এই লেখাটা আমি কিন্তু সাজায় নিছি এই জায়গা থেকে, যে যদি দেখেন এবার দেখতে পারবেন। এই যে দেখেন এই জায়গায় কি লেখা আছে, শুভ শুভ জন্মদিন, তুমি আমার জীবনের অনেক অনুপ্রেরণা, তোমার সাফল্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তো আপনারা এইটা কমপ্লিট করার পরে আর মাত্র একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তো এটা দেওয়ার জন্য আপনারা এই টেক্সটে চলে আসবেন। তো টেক্সটে আসার পরে এই জায়গা থেকে আপনারা নামটা লিখবেন যে www.earning digital.org। আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, আপনি এই জায়গায় যে নামটা লিখবেন এটা কিন্তু অবশ্যই আপনার সবগুলো ছোট হাতের অক্ষর হতে হবে, এবং এই লেখার ভিতরে যেন কোনো স্পেস না থাকে। স্পেস এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, লেখার ভিতরে যেন কোনো ধরনের স্পেস না থাকে। তো এরপরে আপনারা কি করবেন, এই জায়গায় ওয়েবসাইটের আগে অবশ্যই ওয়েব আইকনটা বসায় দিবেন। ওয়েব আইকন বসানোর জন্য আপনারা নিচের দিকে এলিমেন্টস নামে একটা অপশান পাবেন, এই যে এলিমেন্টস, এই এলিমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে পেয়ে যাবেন সার্চ অপশান, বা নিচে দেখেন এই জায়গায় আপনার ওয়েব আইকন চলে আসবে, ঠিক আছে, বা আমার এই যে আসছে, এই জায়গা থেকে আপনারা ওয়েব আইকনটা সিলেক্ট করে নেবেন। নিয়ে এটা ছোট করে আপনি এই যে নিচে যে ওয়েবসাইটের নাম যে এখানে বসাইছেন এটার প্রথমে দিয়ে দিবেন, ঠিক আছে। তবে এটা আপনি ঠিক ততটুকু ছোট করবেন যতটুকু করলে আপনার সেটা দেখতে ভালো লাগে। তো এইভাবে কিন্তু আপনাকে একটা পিক এডিটিং করতে হবে, আর অবশ্যই আপনি যে পিকটি এডিটিং করবেন তাতে কোম্পানির লোগো, নাম এবং ওয়েবসাইট এবং ওয়েব আইকন থাকতে হবে। আর একটা জন্মদিনের মানে শুভেচ্ছা দেওয়ার জন্য একটা মেসেজ প্লাস একটা কেকের পিক, ঠিক আছে। তো এরপরে পিকটা সেভ করার জন্য আপনারা ডান পাশে উপরে একটা সেভ অপশান পাবেন, এটাই ক্লিক করবেন। তো যখন এটাই ক্লিক করবেন ক্যানভা অ্যাপস অটোমেটিক্যালি আপনার এই পিকটা ডিজাইন করে দিবে। দেখেন যদি একটু অপেক্ষা করেন দেখতে পারবেন এই জায়গায় আমার লেখা আছে, দেখেন প্রিপেয়ার ইউর ডিজাইন, ঠিক আছে। তো আমি যে পিকটা এডিটিং করলাম এটা কিন্তু ক্যানভা প্রস্তুত করতেছে। তো আপনারা এই জায়গায় এসে একটু অপেক্ষা করবেন। দেখেন এই যে আমার কিন্তু পিকটা মানে ডান হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।